মাধ্যমিক 2025-এর সকল শিক্ষার্থীদের আমার তরফ থেকে শুভেচ্ছা। আজকে আমরা ইতিহাসের লাস্ট অংশের অর্থাৎ সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের সাজেশন তোমাদের নিয়ে আলোচনা করব। সামেটিভ 2 বা ইউনিট টেস্ট 2 এর পরীক্ষার আগে বা ওই পর্যন্ত সমস্ত সাজেশন দেওয়া হয়েছে ইংরেজি বাদ দিয়ে। তো ডেসক্রিপশনে লিঙ্ক থাকলে অবশ্যই একবার দেখে নেবে। আমরা এখন ইতিহাসের দুটো অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় 2, 4 এবং 8 কি কি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট সেটুকু তুলে ধরা হচ্ছে। আর ভূগোল, ইতিহাস বা বাংলা অন্যান্য সাবজেক্টের বিভিন্ন ধরনের ক্লাস শর্ট প্রশ্ন দেখতে ইচ্ছুক তারা ডেসক্রিপশনের লিঙ্ক তাদের জন্য রইল, পারলে দেখে নিও। তাহলে আজকে ইতিহাসের শেষ অংশের সাজেশন। অবশ্যই আরেকটা দিন তোমাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ম্যাপ পয়েন্টিং এবং ভূগোলের একটা অংশ বাদ রয়েছে উপগ্রহ চিত্র, তোমাদের দ্রুততার সাথে দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা এখন ইতিহাসে আসছি। ইতিহাস সাজেশন দুটো অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায় 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। প্রথমে 2 মার্কস। রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? দলিত কাদের ও কেন বলা হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? তোমাদের জন্য প্রশ্ন রইল, গদর শব্দের অর্থ কী? দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন অবশ্যই লিখবে কমেন্টে, আর ভালো লাগলে প্লিজ লাইক করো এবং পারলে বন্ধুদের একটু শেয়ার করে দিও। দ্বিতীয় প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন এই 4 জনের মধ্যে একজন, অবশ্যই কে? কখ গঘ নতুবা নাম দিয়ে উত্তরটা জানিও। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? এই যে নামগুলো দেখছো, এই নামগুলো 2 নম্বরের জন্য 4টে লাইন অন্তত পড়ে রাখবে, খুব সহজ করে। তাদের কার্যকলাপ, তারা কি করেছেন, তাদের জীবনের অবদান, এই বিষয়টা মূলত মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, প্রীতিলতা ওয়েবদার, সূর্য সেন, কল্পনা দত্ত, স্বামী লক্ষ্মীনাথন, রানী লক্ষ্মীবাই। চলে এলাম 6 নম্বর প্রশ্নে। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর এই দিনটি বা অরন্ধম দিবস স্মরণীয় কেন? পুনা চুক্তির গুরুত্ব বা এর শর্তগুলি কি কি ছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? ভাইকম সত্যাগ্রহ কি? কার্লাইল সার্কুলার কি? অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? এরপর আমরা অষ্টম অধ্যায়ের 2 নম্বর মানে এলাম। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায় বা তুমি কি বোঝো? দর কমিশন বা দার কমিশন কেন গঠিত ছিল? পত্তি শ্রী রামালু কে ছিলেন বা তিনি স্মরণীয় কেন? ভারত স্বাধীন হওয়ার পর ফরাসি উপনিবেশগুলি কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়? পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটির উৎপত্তি কিভাবে হয়? ভাষাভিত্তিক রাজ্য গঠনের 2টি কারণ লেখো। দেশ ভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? দেশীয় রাজ্য বলতে কি বোঝো? জেভিপি কমিটি কি বিষয়ে গঠিত হয়েছিল? লাইন অফ কন্ট্রোল কি? ভাষাভিত্তিক রাজ্য গঠনের ফল কি হয়েছিল? একটা হচ্ছে কারণ কি আর একটা ফল কি? পেপসু কি? এরপর আমরা 4 নম্বর মানের প্রশ্নে আসি। প্রথমে সপ্তম অধ্যায়ে 4 নম্বর মান। দলিত বিষয়ে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। গান্ধী আম্বেদকর বিতর্ক কি ছিল? এই বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট। মাত্র 2টো প্রশ্নই দিলাম। আইন অমান্য আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ কেমন ছিল? এরপর অষ্টম অধ্যায়ের 4 নম্বর মানের প্রশ্ন। হায়দ্রাবাদ ও জুনাগড়, বিশেষ করে হায়দ্রাবাদটি খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমাকে করতেই হচ্ছে। রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটি দেখো, করলে তুমি 2 নম্বরের প্রশ্নটাও কিন্তু করতে পারবে। অর্থাৎ তুমি 4-এর জন্য দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কি কি উদ্যোগ নেয় এই বিষয়টা। স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল এটাও কিন্তু 2 নম্বরে রয়েছে। তাহলে 4 নম্বর করলে 2 নম্বর তুমি উত্তরটা গুছিয়ে লিখতে পারবে।
কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল। এরপর সপ্তম অধ্যায়ে তোমার প্রশ্ন রয়েছে 8 নম্বর মানের। এখানে দুটো প্রশ্ন দিলাম। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারী সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। এবং এই প্রশ্নটার মতে আরেকটি প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এক্ষেত্রে কিন্তু সমস্ত বিষয়গুলো তোমাকে উল্লেখ করতে হচ্ছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সকলের পরীক্ষা এবং প্রস্তুতি দারুণ হোক। শুভেচ্ছা সহ এখানেই শেষ।